গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকাল সকাল রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। রান্নাঘরে যখন আটা মাখছি, সকালে আজকে রুটি করব, সেই কারণে। আর রুটির সাথে খাওয়ার জন্য একটা সবজিও বানিয়ে নিয়েছি, মানে বসিয়ে দিয়েছি, হচ্ছে। আর এই সাইডে দেখো আমি আটাটাও মাখা হয়ে গেছে। আর মাম্মা আবার রুটি দিয়ে বেগুন ভাজি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই কারণে মাম্মার জন্য বেগুন ভাজি করেছি। আর এইদিকে দেখো আমাদের সবার জন্য করেছি নিরামিষ একটা সবজি। এই ঠান্ডার দিনে যত সবজি আছে সব কিছু সবজি দিয়ে যদি এই নিরামিষ সবজিটা বানানো হয় না, ভীষণ ভালো লাগে খেতে। আর এই বাঁধাকপি দেওয়া হয় না, এটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। তো এখানে একটা নিরামিষ সবজি করে নিলাম। আর এইদিকে দেখো নিরামিষ সবজিটা কিন্তু হয়েও গেছে। সকাল সকাল একটু তাড়াহুড়ো থাকে, আমার সকালে আজকে একটু দেরি হয়ে গেছিলো, তো মা সবজিটা আগে কেটে দিয়েছিল, তো আমি এই যে রান্নাটা করে নিয়েছি। আর দুদিন থেকে কি হয়েছে, ঠান্ডাটা একটু বেশি পড়ে গেছে। সোয়েটার না পরলে আর থাকাই যাচ্ছে না। মাঝখানে কয়দিন স্নান করার পর আর সোয়েটার পরতাম না, কিন্তু এই যে এখন যা ঠান্ডা পড়েছে, এখন সোয়েটার না পরলে আর হয় না। তো দেখো আমি কিন্তু সবজিটা নামিয়ে নিয়েছি, নামিয়ে এখানে আটা কি মেখে ভালো করে যে বেলে নিলাম। তো এই দেখো আটার সাইজটা কিন্তু বেশ, মানে রুটির সাইজটা কিন্তু বেশ ভালোই গোল হয়েছে। এখন না বেশ ভালোই গোল করতে পারি, আগে তেমন একটা গোল করতে পারতাম না, কিন্তু মার থেকে এই টেকনিক শিখে শিখে আমার রুটিও এখন বেশ ভালোই গোল হয়। আর এখন তো প্রায় ভালোই ফোলে। আগে তেমন একটা ফুলতো না, কিন্তু এখন দেখি বেশ ভালোই ফুলে। তো আমি একটা একটা করে রুটি ভাজছিলাম, আর বাবাকে আর বরকেও দিয়ে দিয়েছি খেতে। তো বাবার আবার 9:30টার আগে ওষুধ খেতে হয়, আবার বর আবার দোকানে চলে যাবে। আর আজকে আবার বরের একটু দেরি হয়ে গেছে উঠতে, তো সেই কারণে 9:30 বাজেনি, 10-15 মিনিট আছে আরও, তো বেজেই যাবে। তো সেই কারণে ওকেও তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছি। আর এই যে ঘরে এসে দেখি মাম্মাম ওই যে ওর বাবার সাথেই খেলো। তো একটা রুটি দিয়েছিলাম, মামাম হাফ খেয়ে নিয়েছে। এখন দেখি বরের আবার দেরি হয়ে গেছে, তো বর চলে গেল দোকানে, মামাম ওখানে বসে একা একাই খেয়ে নিচ্ছে। তো এই যে দেখো এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। আমার শরীরটা না তেমন একটা ভালো না, কিছু খেতে ইচ্ছে করছে না, তো কিচ্ছু ভালো লাগছিল না, তো সেই কারণে আমি একটু লাল চা আর মুড়ি খেয়ে নিলাম। আর এইদিকে দেখো কালকে যে ভাই হাওয়াই মিঠাই এনেছিল, তো সেটাই আর কি সবাই খুলে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে দেখো আমি আমার আরও কাজে লেগে পড়েছি। আজকে কাজে কাজ। তো আজকে না আমি আর বসিনি, যেমন মামাকেও আজকে আর সকালে পড়তে বসায়নি, আর আজকে স্কুলেও নিয়ে যায়নি, কারণ আমারই শরীরটা তেমন একটা ভালো না, সেই কারণে। যেহেতু আজকে স্কুলে যায়নি, তো সকালে সমস্ত কাজটা শেষ হয়ে গেছিল। আর আজকে মাম্মাম বলছে পড়াশোনা করবে না, আর আজকে ছুটি দিয়ে দিয়েছি। তো সেই কারণে ভাবলাম তাহলে আমি এই যে শাকগুলো একটু বেছে নিই। মা ওইদিকে দেখো সবজিগুলো কেটে দিয়েছে, আর এইদিকে আমিও বসে শাকগুলো বেছে নিয়েছি। আর এর মধ্যে মা আবার পেছনে একটু কম হবে বলে মা বললো কয়েকটা ডাঁটা শাক নিয়ে আসি। তো এই দেখো উঠাচ্ছে, আর এই ডাঁটাগুলো না বাবা বেশ ভালোই বড় হয়ে গেছে, আর খেতে ডাঁটাগুলো এখন একদম কচি কচি, সেই কারণে ডাল দাও বা তরকারি করো সেই ভালো লাগে। আর যাই হোক এদিকে মা আবার ডাঁটা শাক তুলছিল, মা এদিকে বললো আরও একটা শাক আছে এখানে, সেই শাকটাই আর কি উঠানোর জন্য। আর আমি সেই শাকটাই আর কি উঠাচ্ছিলাম, নামটা ঠিক মনে নেই এখন। তো সেই শাকগুলো না আমাদের পেছনটাতে অনেক হয়েছে, শাকগুলো উঠিয়ে আমি ধুয়ে নিয়েছি শাকগুলো। আর এইদিকে দেখো মাম্মাম এখানে কালার করছে, বেশ খুশি খুশি মনে দেখি আজকে নিজে ড্রয়িং করে কালার করছে। যাই হোক ওকে আর ডিস্টার্ব করবো না, নয়তো পরে গিয়ে আমাকে আবার ডিস্টার্ব করবে। তো এইদিকে মাম্মাম তো বসে আছে, আমি এইদিকে চলে আসলাম রান্নাঘরের দিকে। আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি করেই রান্নাটা সারবো, আজকে আর বসে থাকিনি, সকালে খাওয়া দাওয়া করি। তো ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে বেশ ভালোই লাগে। তো এই যে দেখো এখানে আমি শাকগুলো কিন্তু কেটে নিচ্ছি। আর এমনি না তেমন একটা ভালো করে শাক কাটতে পারি না, মা খুব সুন্দর করে শাক কেটে নেয়। মাম্মাম আমাকে কাজ করে দিচ্ছে, দেখো এই ব্যথা পাবে কিন্তু, মাথায় লাগবে, নিচে হবে, নিচে করে। এ আমাকে বলছে মা দাও আমি কিছু কাজ করে দিব, রান্না করে এসেছে, এসে বলছে আমি কাজ করে দেবো, আর দুষ্টামি করছে। এই যে দেখো আসো বলছি না, এটা সারাদিন দুষ্টুমি, আসো। আর এই তো আমি এখানে নিয়েছি মশলা বাটার জন্য, মাছের জন্য।
মশলাটা বের। তো ওইদিকে তো দেখলে মাম্মাম কি করছে, আর আমি মশলা বাটছিলাম। এর মধ্যে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে, রান্না বান্না আর শেয়ার করা হয়নি। এই যে দেখো এখানে কিন্তু মাছের ঝোল হয়েছে, আমার জন্য পনির রসা করেছি, শাক করেছিলাম। তো দুপুরে রান্না বান্না সেরে এমনি শুয়েছিলাম, মানে যা যা কাজ থেকে কি করছিলাম, তারপরে ব্লগটা কন্টিনিউ করে নিয়ে আছে। শরীরটাও তো আমার তো ভালো লাগছে না, সকাল থেকে খেতে পারছি না। তো যাই হোক, তো এখন সন্ধ্যা বাজে হলো 5:30, আর এখন চলে আসলাম রান্নাঘরে চা বানানোর জন্য। আমার জন্য একটু লাল চা করে নিয়েছি, গ্লাসে নিয়েছি, আর মা বাবার জন্য দুধ চা করে নিচ্ছি কি বসিয়ে দিয়েছি। তো চলো এখন চাটা বানিয়ে নিই, বানিয়ে মামাকে চাটা দিয়ে আসে। মামাকে খাওয়ানো হয়ে গেছে, অনেক জোর ঝামেলা করে আর কি ওকে খাইয়েছি। তো যাই হোক এখন চাটা চলো খেয়ে নিই। এইদিকে দেখো বাবার চাটা নামিয়ে নিয়েছি, আর এই যে মার জন্য এখানে বানিয়ে নিয়েছি। মানে মা তো আবার চিনি দিয়ে খায়, বাবার সুগার আছে বলে বাবা চিনি খায় না। তো এই যে মার চাটা নামিয়ে নিয়ে আমি চলে যাবো ওই রুমে, টিভি দেখতে দেখতে চাটা খাবো। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করলাম। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।